প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কতটুকু পর্যন্ত পৌঁছে গেছে এই পুরো বিশ্বে। এই নিয়ে একটু ডিটেলসে জানার চেষ্টা করব এবং বিভিন্ন দেশ যেমন চায়না থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, বিভিন্ন দেশ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিভাবে তারা ব্যবহার করছে এবং কি কি তারা করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, সেটা একটু জানার চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি এআই ইজ দ্য নিউ অয়েল। আপনারা অলরেডি জানেন যে তেল নিয়ে যে যুদ্ধ ওয়ার্ল্ডে চলছে, আর অল্প কিছুদিন পরে হয়তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নিউ যুদ্ধ শুরু হবে, এন্ড কান্ট্রিজ আর ফাইটিং টু কন্ট্রোল ইট। ওকে, এআই বোম ড্রিভেন বাই চায়না অ্যান্ড গ্লোবাল ডিভেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু চায়না খুব ভালোভাবে বুঝে ফেলছে এবং তার উপরে বিভিন্ন রিসার্চ করে টেকনোলজি তৈরি করে অনেক উপরে চলে যাচ্ছে। তো আমাদেরকে এ নিয়ে একটু ভাবতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি কি করা যায়, আমাদের দেশে কি কি উন্নতি করা যায়, এটা একটু জানার চেষ্টা করতে হবে। বিভিন্ন সংবাদপত্র এখানে দেখছেন তারা রিপোর্ট করছে, দ্য গার্ডিয়ান থেকে শুরু করে রিউটার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংবাদপত্র তারা নিউজ তৈরি করছে যে চায়নাস চিপস ইন্ডাস্ট্রি গ্রোথ, এআই ইজ বুম, মানে অনেক ডিমান্ড বাড়ছে পুরো ওয়ার্ল্ডে। বিশেষ করে চায়না এটাকে বেশি ইউজ করছে কোথায়, সেমি কন্ডাক্টরস যে জিনিসপত্র, যে টেকনোলজি, এগুলোর মধ্যে বেশি ইউজ করছে। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাবেন। এই যে এখানে দেখছেন ইউএস ল মেকার্স স্কেল ব্যাক বিল্ড টার্গেটেড চাইনিজ চিপ মেকিং। ওকে, এখানে আরেকটা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন চায়না ডিপসিক ইজ রেজিং ফান্ড এট $10 বিলিয়ন। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে এটা। এই যে ডিপসিক হচ্ছে চায়নার, এটা খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে পুরো ওয়ার্ল্ডে। তো আমাদের এ নিয়ে একটু ভাবতে হবে। আমরা যদি এখানে একটু সংক্ষেপে দেখি চায়না কি পরিমাণ এগিয়ে আছে আমাদের বিভিন্ন দেশ থেকে টেকনোলজি দিয়ে। দেখুন চায়না হচ্ছে এই গ্রিনটা অনেক উপরে, এরপরে কি ইউএস আছে, এরপরে ইন্ডিয়া, ইউকে, জার্মানি, জাপান, ফ্রান্স এন্ড কানাডা, অন্যান্য দেশগুলো আছে। তো আমরা একটু ডিটেলসে জেনে নিই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। ওয়েল, এখন আমরা দেখবো কি এআই গ্রোথ লিঙ্ক উইথ গ্লোবাল ইকোনমি, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ইকোনমিতে একটা প্রভাব ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপোর্টস হেল্প চাইনাস ইকোনমি। ওকে, বিভিন্ন খাতে চায়নাকে তারা হেল্প করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট বিভিন্ন কারণে আমরা দেখতে পারি যদি যুদ্ধ হয় কোনো একটা দেশে, তাহলে কি ইকোনমি একটু লসে হয়ে যায়। বাট তারপরেও দেখুন এআই ইজ নাও কানেক্টেড দ্য জিও পলিটিক্যাল অ্যান্ড ওয়ার এফেক্টস ইভেন টেকনোলজি গ্রোথ। আপনারা দেখতে পাবেন আমেরিকা বিভিন্ন যুদ্ধে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে খুব ইজিতে অনেক কিছু করছে। যেমন আপনি ভেনেজুয়েলা বলেন অথবা ইরানে বলেন, টেকনোলজির দিক দিয়ে আমেরিকা কিন্তু অনেক এগিয়ে আছে। এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা শিখতে চেষ্টা করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। ওয়েল, নেক্সট আমরা দেখবো কি চিপস ইকুয়াল টু পাওয়ার হিডেন ওয়ার। চিপস মানে বিভিন্ন সেমিকন্ডাক্টর যে জিনিসপত্র আছে, মোবাইল থেকে শুরু করে ব্যাটারি থেকে বিভিন্ন ছোট ছোট জিনিস যেগুলিকে সেমিকন্ডাক্টর, যেগুলি ডিমান্ড রেজিং গ্লোবালি, কান্ট্রিজ কম্পিটিং ফর সাপ্লাই। মানে চায়নার মতো ক্ষুদ্র দেশে তারা অনেক কিছু তৈরি করে যেগুলো খুব ইজিতে পুরো বিশ্বে সাপ্লাই করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে। এই জন্য এআই নেট চিপস অ্যান্ড হুএভার কন্ট্রোল চিপস ইজ হু কন্ট্রোলস এআই। এই দুটোটাকে ভালো করে বুঝতে হবে, যে কন্ট্রোল করবে সে এআই কে কন্ট্রোল রাখবে। আপনি এখানে দেখতে পাবেন কি ইজ চায়না এমার্জিং অ্যাজ দ্য গ্লোবাল লিডার ইন এআই। অনেকে ভাবছে যে ভবিষ্যতে গ্লোবাল লিডার হয়ে চায়নাই দেখবে, কারণ তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনি তাদের টেকনোলজি দেখুন একবার। এখানে বলছে যে চায়নার র্যাপিড রাইজ ইন এআই অ্যান্ড টেকনোলজি হোয়াট দ্য ওয়ার্ল্ড ক্যান লার্ন। পুরো বিশ্ব চায়না থেকে শেখা উচিত তারা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস করছে। তো এটা একটা শিকার বিষয় সব দেশের জন্য যে চায়না কি করছে, অবশ্য আমাদেরকে এরকম করা উচিত। সো লাস্টলি আমরা কি দেখবো, এআই ইজ বিকামিং স্ট্র্যাটেজিক নট জাস্ট টেকনোলজি। ওকে, এটা শুধু একটা টেকনোলজি না, এটা একটা স্ট্র্যাটেজিক সিগন্যালও, কারণ এটা এফেক্ট করে ইকোনমি, ডিফেন্স অ্যান্ড গ্লোবাল ট্রেড। যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক স্ট্রং, তাদের ইকোনমি স্ট্রং, ডিফেন্স অ্যান্ড গ্লোবাল ট্রেডের মধ্যে রাজত্ব থাকবে ভবিষ্যতে, এরকম সবাই বলছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট জাস্ট টেক নিউজ এনিমোর, দিস ইজ গ্লোবাল পাওয়ার কম্পিটিশন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এখান থেকে ফাইনাল মেসেজ আমরা কি পেতে পারি, আপনারা মনে করতে পারেন যে অয়েল অ্যান্ড হরমোজ যেটা আছে এটা একজনে কন্ট্রোল করে, এন্ড চায়না কি করে, ফিউচার কন্ট্রোল করে এআই ওয়ার দিয়ে।
ভবিষ্যতে আরো করবে। এন্ড তার সঙ্গে আপনারা অবশ্যই দেখতে পাবেন কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন মানুষ বিভিন্ন ধরনের রিসার্চ করছে, চাঁদে পৌঁছে যাচ্ছে অথবা মহাকাশে গবেষণা করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, কারণ এটাই আগামীর ভবিষ্যৎ। সো লাস্টলি আমি এটাই বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের সবাইকে শিখতে হবে এবং ভবিষ্যতের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যেতে হবে। এই জন্য এআই ইজ দ্য অনলি টুল ফর ফিউচার। সবাইকে শিখতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।